গ্রিসে একটা ভিসার দাম কত হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন? 5 থেকে 6 লক্ষ টাকা কিংবা 5 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আসতে পারবেন। 5 লক্ষ টাকা দিয়ে আসা সম্ভব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে একটা ভিসার দাম কত হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। কথা বাড়াবো না ইনশাল্লাহ। আমি গ্রিসের ভিসার দাম নিয়ে পূর্বে অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু ডেফিনেটলি কোনো থাম্বনেল কিংবা কোনো শিরোনাম ইউজ করি নাই গ্রিসের ভিসার সর্বনিম্ন দাম কত এবং সর্বোচ্চ কত টাকা লাগতে পারে। কোনো ভিডিওতে আমি এরকম ডেফিনেটলিভাবে বলি নাই, আমি ভিডিওর মাঝখানে বলছি। তো কথা না বাড়িয়ে আমি এখন বলবো যে গ্রিসের সর্বনিম্ন ভিসার দাম কত হতে পারে। তো সেটা হচ্ছে, গ্রিসে যদি আপনি আসতে চান তাহলে আপনি 3 ধরনের লোকের মাধ্যমে আসতে পারেন। ঠিক আছে, 3 ধরনের লোকের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে 3 রকম দাম হবে। ফার্স্ট অফ অল, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে 12 লাখ থেকে 14 লাখ, 15 লাখ, 17 লাখ পর্যন্ত চাইতে পারে। ইদানিং আমি যারা গ্রিসে আসবে কিংবা আসার ইচ্ছে করছে তাদের থেকে এজেন্সি এই কথাটা বলছে, 12 থেকে 17 লক্ষ টাকা পর্যন্ত চাইছে। তো আমি কখনো এজেন্সিকে সাপোর্ট করি না। হ্যাঁ, এজেন্সিকে আমি তখনই সাপোর্ট করি যখন হচ্ছে এজেন্সিটা আপনার পরিচিত কিংবা আপনার সাথে সম্পর্ক ভালো আর আপনি প্রতারিত হওয়ার চান্স না থাকে, তাহলে আমি এজেন্সিকে সাপোর্ট করি। আর আপনারা যারা এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই স্ট্যাম্পিংয়ের মাধ্যমে সব কিছু ভেঙে নেবেন। ভিসা হইলে কি করণীয় আর ভিসা না হইলে অ্যাডভান্স টাকা কি করণীয়, এই জিনিসটা আপনারা আগেই কি করে নেবেন, ম্যানেজ করে নেবেন। 2 নাম্বার হচ্ছে, গ্রিসে অলরেডি বলছি যে এজেন্সির মাধ্যমে আসতে গেলে 12 থেকে 17 লক্ষ টাকা তারা আপনাকে উপর ধার্য করবে। 2 নাম্বার হচ্ছে পরিচিত লোক। ঠিক আছে, পরিচিত লোক হইতে পারে বন্ধু, হইতে পারে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হয়েছে, কিংবা হইতে পারে আপনার রিলেটিভসের রিলেটিভস। কথা বুঝছেন? আপনার রিলেটিভসের রিলেটিভস, আই মিন আপনার রিলেটিভস সহ যদি আপনার রিলেটিভস থেকে পরিচিত যে কোনো উপায়ে তাদের মাধ্যমে যদি আসতে চান তাহলে তারা আপনার কাছ থেকে সর্বনিম্ন বাজেট করবে হচ্ছে 8 থেকে 10 লক্ষ কিংবা 11 লক্ষ টাকা। ঠিক আছে, তারা আপনার পরিচিত হোক, নিজের চাচাতো ভাই, নিজের চাচা হোক, মামা হোক, খালু, ঠিক আছে, কিংবা পরিচিত, তাদের মাধ্যমে যদি আপনি আসতে চান তাহলে তারা আপনার কাছ থেকে বাজেট নেবে হচ্ছে 8 থেকে 12 লক্ষ টাকার ভিতরে থাকবে, তারা এর বেশি যাবে না। ঠিক আছে, আরও কম টাকা দিয়ে আপনি আসতে পারবেন। আমার যদি এখনের কথাটা শুনেন, এখনের কথাটা যদি শুনতে যান তাহলে এটা সবার ভাগ্যে নাই। ঠিক আছে, এটা হয়তো বা কিছু সংখ্যক মানুষের জন্য কম টাকার মধ্যে আসতে পারবেন। এবার আসেন, কারা 5 থেকে 6 লক্ষ টাকা কিংবা 5 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আসতে পারবেন। 5 লক্ষ টাকা দিয়ে আসা সম্ভব। মনে করেন, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি মনে করেন আমি ভিসা প্রসেসিংয়ের কাজ করছি কিংবা করি, আর আমি এটা কোনোদিনও করব না যে এটার কারণে মানুষ আমাকে দালাল বলবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমার ভিডিও শুধু পরামর্শ এবং কি মানুষদেরকে হেল্প করার উদ্দেশ্যেই আমার ভিডিও। মনে করেন আমি ভিসা প্রসেসিংয়ের কাজ করি কিংবা কাজ করতেছি, আমার ভাইকে আনবো, সরাসরি নিজের মালিক নিজের যে মালিকের আন্ডারে কাজ করি আমি, ওই মালিক থেকে আমি সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আমার ভাইকে আনবো কিংবা আমার পরিবারের কোনো একজনকে আনবো। 1 নাম্বার, যদি আমি আমার পরিবারের কেউ একজনকে আনি তাহলে কত টাকা লাগবে জানেন? আমার সর্বোচ্চ বিমান ভাড়া হয়তো বা 1 লক্ষ টাকা, ওয়ার্ক পারমিট বাবদ এই দেশে আমার খরচ হতে পারে 1 থেকে 1.5 লক্ষ টাকা, এ হচ্ছে 2.5 লক্ষ টাকা। বাংলাদেশে মনে করেন অ্যাভারেজ বংশং মিলে মনে করেন 1 লক্ষ টাকা, এ 3.5 লক্ষ টাকা। আমি যদি বলি, আমি যদি আমার নিজের ভাইকে আনি তাহলে আমার 3.5 লক্ষ টাকা কিংবা 5 লক্ষ টাকাই ধরেন, আমার 5 লক্ষ টাকা খরচ হবে যদি আমি আমার নিজের ভাইকে আনি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে যদি নিজের ঘরের লোকের মাধ্যমে আসেন তাহলে 5 থেকে 6 লক্ষ কিংবা 7 লক্ষ টাকাই ধরি আমি সর্বোচ্চ, কারণ ইউরোপে এর কমে আসতে পারে না। তো নিজের ফ্যামিলির মাধ্যমে যদি কেউ থাকে তাদের মাধ্যমে আসেন তাহলে 5 থেকে 8 লক্ষ টাকা। আর যদি রিলেটিভস ভালো পরিচিত সম্পর্ক থাকে তাদের মাধ্যমে যদি আসতে চান তাহলে তাদের থেকে আপনি সর্বোচ্চ 8 থেকে 12 লক্ষ টাকার ভিতরে
এরকম বাজেট হতে পারে। আর যদি এজেন্সির মাধ্যমে আসতে যান তাহলে তাদেরকে আপনার 12 থেকে 17 লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে। তো আশা করি আপনারা গ্রিসের ভিসার সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত হতে পারে ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর বেশি বেশি টপিক দিবেন। আপনাদেরকে আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে হেল্প করব। আমি গ্রিসে থাকি, গ্রিস নিয়ে ভিডিও করি এবং কি অন্যান্য দেশ নিয়ে পরামর্শ দেই কিভাবে কি করতে হবে। তো আমি অন্যান্য দেশ নিয়ে ধারণা রাখি না। আমি যদি সব দেশ নিয়ে ধারণা রাখি তাহলে আমার গ্রহণযোগ্যতা আপনাদের কাছে কমে যাবে, এটা আমি 100% শিওর। তো আমি চাচ্ছি যে আমার ফোকাসটা আমি গ্রিসকে নিয়েই রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমার ফোকাসটা থাকবে গ্রিসকে নিয়েই। যারা গ্রিসে আসবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।